প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিশ্বাস, সহকারী শিক্ষক, উচ্চতর পাইলট মাধ্যমিক বালবিদ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আশা করি ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি বিষয় নিয়ে আলোচনা। তো আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে অনেক রকমভাবে সন্ধি হয়ে থাকে। তা আমরা সেই সমস্ত সন্ধির ক্ষেত্রে যাচ্ছি না। আমরা আপনার পাঠ্য বিষয়ের যে সন্ধি একটা পরিচ্ছেদ আছে, চ্যাপ্টার আছে, সেটি নিয়ে আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের প্রথমে জানা দরকার সন্ধি কি, তাই না? সন্ধি হচ্ছে মানুষ, আমরা তো প্রত্যেকেই মানুষ। এই মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনি উচ্চারণ একত্রিত হয়ে কি হয়ে যায়? দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। ব্যাকরণে ধ্বনির উচ্চারণের এই একত্রিত হওয়ার যে রূপ, এটাকে সন্ধি বলে। ব্যাকরণে এটাকে সন্ধি বলে। যেমন আমি বিদ্যালয়ে বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যাবে, তাই নাকি? আর এইভাবে এখানে বিদ্যালয়ের আ ধ্বনি এবং আলয়ের আ ধ্বনি মিলে গেছে না? বিদ্যালয়ের আ ধ্বনি এবং আলয়ের আ ধ্বনি দুটো একাকার হয়ে গেছে, দুটোর মিলন হয়ে গেছে। এইভাবে কি হয়ে যায়? সন্ধির সৃষ্টি হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয় মিলন হয়ে এক বর্ণবাহীতে রূপান্তরিত হয়, বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ অবস্থাকে সন্ধি বলে। তো এই সংজ্ঞার আলোকে বলা চলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয়, তবে তাকে সন্ধি বলা হয়। আমরা আবার বলি, এই সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। আমি আবার বলছি, পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনি সৃষ্টি হয় তো তাকে সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। দুটি ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি মিলন ঘটে, ফলে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়,
সন্ধির ফলে কি হয়? নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়, শ্রুতি মধুর হয়। ফলে যে শব্দগুলো উচ্চারণ করা হয়, যে শব্দগুলো ব্যবহার করা হয়, যে শব্দগুলো বলা হয়, যে শব্দগুলো লেখা হয়, সেটা শুনতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমরা সন্ধিতে 4 ধরনের মিলন হয়। কয় ধরনের মিলন হয়? সন্ধিতে 4 ধরনের মিলন হয়। প্রথমত, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়। প্রথমত, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। দ্বিতীয়ত, একটি ধ্বনি বদলে যায়। তৃতীয়ত, একটি ধ্বনি লোপ পায়। একটি বদলে যায় এবং একটি লোপ পায়। চতুর্থত, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। তাহলে আমরা সন্ধিতে ধ্বনির 4 ধরনের যে মিলন হয় সেটা দেখতে পেলাম। তো সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 2 প্রকার। সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার। এখন সেই 2 প্রকার কি কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি, স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি। আমি আবার বলছি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন সোনা,